হ্যালো গাইজ, ওয়েলকাম টু বং ট্রাভেল গাইড। বং ট্রাভেল গাইডের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি গুয়াহাটি স্টেশনে। আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। আগে ভিডিওতে বললাম আমরা বুক করেছি আমাদের টিকিট, যেটা শিলচর থেকে শিয়ালদহ অবধি যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13174। আর ডিস্টেন্স হলো গুয়াহাটি স্টেশন থেকে 974 কিলোমিটার মতন। তো আমরা এখন ওয়েট করছি, এখনও আমাদের প্ল্যাটফর্ম দেয়নি ট্রেনের। বাট গুয়াহাটি স্টেশন সম্বন্ধে কিছু একটা বলতে চাই। গুয়াহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম আমরা এখন ওয়েট করছি। এখানে স্টেশনের ভিতরে যেসব খাবারের দোকানগুলো আছে, এই খাবারের দোকানগুলো খাবার সেরকম কিন্তু ভালো নয়। আপনারা যদি খাবার অ্যাভেল করতে চান, আমি বলবো বেটার স্টেশনের বাইরে একটা রয়েছে ফুড প্লাজা, সেখান থেকে আপনারা খাবার পেতে পারেন। ওখানে অনেক কিছুই পাওয়া যায়, সিঙ্গাড়া, চা, কফি অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ চাইনিজ খাবারও পাওয়া যায়, ভেজ ননভেজ মিলিয়ে। ওখানেই আমরা ডিনারটা সেরে এখন জাস্ট বসে ওয়েট করছি। আর এখানে এসে গুয়াহাটি স্টেশনে এসে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটা নিয়ে প্যানিক করার কিছু নেই, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মে সব বোর্ড লাগানো রয়েছে। কোন ট্রেন কখন আসছে তার প্ল্যাটফর্ম নাম্বার সব ওখানে ডিসপ্লেতে বোর্ডে দেওয়া থাকে। এমনিতে তো ওরা অ্যানাউন্স করেই, অনেক সময় অ্যানাউন্স আমাদের শুনতে অসুবিধা হয়, তার জন্য ডিসপ্লেতে দেওয়া থাকে এই 1 নম্বর প্ল্যাটফর্মে। অ্যান্ড ওভারঅল গুয়াহাটি স্টেশনটা কিন্তু খুবই পরিষ্কার। সবাই এখন নীলুদা বসে ফোনে বিজি, সৈকতরা ঘুমিয়ে পড়েছে, বেশি ঠান্ডা লাগছে। গুয়াহাটিতে কিন্তু এখন নভেম্বর মাস, টেম্পারেচার অত বেশি ঠান্ডা নয়, বাট সৈকতরা একটু বেশি ঠান্ডা লাগে অলওয়েজ, তো ঘুমিয়ে পড়েছে। ट्रेन खरीदी, मैंने बोला भी था थोड़ी सी हिम्मत जुटा लेते तो तुम आज मैसूर में होते। তো একটা নতুন একটা জিনিস আমরা দেখতে পেলাম স্টেশনে, যেটা গুয়াহাটি স্টেশন স্পেশালি আমি আগে কোনোদিন দেখিনি। এখানে একটা ডিসপ্লে বোর্ড আছে, এখানে আপনার 3A বা RSC, 3A এর জন্য RSC লিস্ট, ওয়েটিং লিস্ট, আপগ্রেডেশন লিস্টের জন্য একটা চার্ট ডিসপ্লে হবে। আবার স্লিপার 2S এর জন্য RSC লিস্ট, ওয়েটিং লিস্ট, আপডেটেশন লিস্ট চার্ট ডিসপ্লে হবে। আপনাকে মোবাইলে বা মোবাইলে চেক করতে হবে, এখানে ডিসপ্লেতে ডিসপ্লে থেকে দেখতে পারবেন। সকাল 6:36, আমরা এখন দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি রোডে। একটু পরের স্টেশন হলো এনজিপি। তো ঘুমের অবস্থা থেকে বুঝতেই পারছেন এখনো ফ্রেশ হয়নি, ঘুমটা ভাঙলো। এই সিগন্যাল হয়ে গেছে, চলো চলো চলো। এখন হলো এখানকার কন্ডিশনে সুভাষ নিচে লাগছে, এখনো পড়ে আছে, কোনো পাত্তা নেই। বাবু বাবু আপনি বুঝতে পারবেন। আমরা একটু পরে ব্রেকফাস্ট করবো, এখন একটু রিল্যাক্স করে নিচ্ছি। তো আমরা এখন এনজিপি স্টেশনে নেমেছি ব্রেকফাস্ট করার জন্য। একটু মুখের অবস্থা বুঝতেই পারছেন, ঘুমটো, ব্রেকফাস্টটা নিতেই হবে। তো এখন বাজে ঘড়ি 7:33, আমরা 7:25 নেমেছি। আমরা নিলাম এখন কলা নিলাম, ডিম নিলাম, আর পাওয়াটার ফুটিয়ে নিলাম। তো একটু পরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সারবো আমরা। প্রচুর লোক নেমে গেল এনজিপিতে, যারা গুয়াহাটি থেকে ট্রেনে উঠেছিল।
আমাদের ব্রেকফাস্ট শেষ হলো, এখন বাজে 9:30 মতো। ট্রেন নিজের গতিতে যাচ্ছে। কত গতি যাচ্ছে ওই তারপর দেখাতো? ওই তো 101 থেকে 106 বা 7 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ দেখাচ্ছে 102 কিলোমিটার। না, 108-9 সো আমাদের কোচটা হলো B3, মানে ওভারঅল রিভিউ কোচটা বেশ ভালোই, এসিও ঠিকঠাক কাজ করছে। অ্যান্ড একটা এক্সট্রা ফিচার এখানে দেখাতে পারি যে জানলার এখানে একটা কভার রয়েছে। সুমিত, তুই যদি একবার নামিয়ে দেখাস, এটা মানে ফ্লাইটের মতো যেরকম হয় আর কি, যদি রোদ লাগে আমরা এটা অনায়াসে নামিয়ে দিতে পারবো, সুবিধা হয় আর কি। মানে দুপুরবেলার ক্ষেত্রে এটা কাজে লাগে। এখন যদি পুরো নামিয়ে দেখা শুনি তাহলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখুন মানে এই ফিচারটা বেশ ভালো করেছে আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে। তো এখনও আমরা লাঞ্চের অর্ডার করিনি। লাঞ্চটা অর্ডার ভাবছি যে ওই যেটা বোতলটা যেতে একবার বসিস, নাম্বারটা যেন কোথায় লেখা থাকে? 1231 না, 1323। এই যে আমরা এইখানে কল করব 1323। নেক্সট যে বড় স্টেশনটা আসবে মালদা, ওই সময় হয়তো আমরা লাঞ্চটাকে অনবোর্ড করাবো। তো এখনও টাইম আছে, তো বসে আছি, গল্প করছি আর জার্নিটা এনজয় করছি। আপনারাও সঙ্গে থাকুন। এখন ঘড়ি কাটায় বাজে 12:12। তো এখন আমরা এসে পৌঁছেছি মালদাতে। তো ওখানে একটু নামলাম ট্রেন থেকে, সারাউন্ডিংটা দেখে নিই। ট্রেনটা এসেছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো এখানে আপনার চাইলে কিছু খাওয়া দাওয়া, আমরা যেমন খাওয়া দাওয়া তুলেছি আইআরসিটিসি থেকে বুক করে, আমাদের খাবার দিয়ে গেল। খাবারের রিভিউটা আমরা ট্রেনে উঠে দেবো। তার জন্য কিছু বলবি? কি বলবো, সবাই টায়ার্ড এখন। এখন আমাদের খাওয়াটা আনপ্যাক করলাম। আইআরসিটিসি অ্যাপ থেকে আমরা খাবারটা বুক করেছিলাম। তো যথারীতি মালদা স্টেশনে আমাদের খাবারটা দিয়ে গেছে। আমরা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। সো আমরা অর্ডার করেছি এগ থালি, 4টে এগ থালি অর্ডার করেছে। নীলদা বলো ভেজ খাবো, নীলদা ভেজ অলরেডি খেতে এসে গেছে। তো খাবারটা আমি দেখলাম যে এখানে দিয়েছে এগ থালিতে একটাই ডিম দিয়েছে, 2টো ডিম দেয়নি। তার সাথে একটা ভেজ কিছু একটা দিয়েছে, জানি না, বুঝতে পারছি না, পটল আলু সব মিশিয়ে আছে। এখানে একটা আলু ভাজি দিয়েছে, ডাল দিয়েছে আর রাইস দিয়েছে। তার সাথে দিয়েছে ট্রেনের বিখ্যাত সেই পিকল। রাইসটা, চালগুলো জাস্ট মানে দেখে মনে হচ্ছে খাবার কি ভালো বোঝা যাচ্ছে না, বা ট্রেনের খাবার তো এরকমই হয়। খেয়ে দেখি একবার ডাল। ডালটা ঠিকঠাকই লাগছে, তরকারিটা দিয়ে একবার দেখি। চালটা ভালো সিদ্ধ হয়েছে, খারাপ লাগছে না। এখন আমরা লাঞ্চটা করবো, করার পর সবাই একটু বিশ্রাম নেব। লম্বা করে নিলে আমরা আমাদের কাজ
ঘড়িঘাটে এখন 7:25, আমরা একদম শিয়ালদা স্টেশনে এখন এসে গেছি, ঠিক টাইমে ট্রেনটা পৌঁছে গেছে। এবং আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে দেওয়া থাকবে। টাটা।